তিনটি বাইকের সংঘর্ষে জখম হলেন তিনজন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের দৌলতপুর সংলগ্ন বাবলার ঢালে। জানা গেছে, দ্রুত গতিতে এক বাইক আরোহী আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসছিল পরপর দুটি বাইক। তখনই তিনটি বাইকের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আরামবাগ ফায়ার ব্রিগেডের কর্মীরা। স্থানীয়দের সহযোগিতায় তাঁরা আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। বাইকের সাথে খুব স্পিড আসছিল, আস্তে আস্তে বাইকে মেরেছে, দুটো বাইককে মেরেছে। দুটো বাইকে একটা বাইক পড়ে পুরো একজনের জখম হয়ে গেছে, পা পা ভেঙে একাকার হয়ে গেছে হসপিটালে। কোন দিক? দুটো কি একই দিকে আসছিল না আলাদা দিকে আসছিল? একজন আসলে আরামবাগ থেকে আসছিল, একজন আরামবাগ থেকে আসছিল, আর দুজন আসছিল ঘাটার মধ্যে গিয়ে আসছিল। ওই আরামবাগ থেকে গিয়ে আসছিল স্পিডে, সে এসে মেরেছে দুটো বাইককে। মারতে দুজনকেই মেরেছে। দুজনকে মারার পরেই যে চালাচ্ছিল তার খুব ক্ষতি হয়েছে। কোথায় বাড়ি জানা গেছে? কোথায় বাড়ি? বাড়িটা আশপাশে হবে। এই জায়গাটার নাম কি দাদা? এই জায়গাটার নাম কি? দৌলতপুর আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে আব্দুল মজিদ। কি হয়েছিল? একজন আসলো আরামবাগ থেকে ঘর, অর্জুনপাড়ায় বাড়ি, আর একজন শেরপুরে বাড়ি। তার সামনে হেডলাইটে গেছে, আর যে সানসেন্সের যে ইটা আছে না, ওটা ভেঙে গেছে। আর যে ছেলে যেটা হয়েছে যখন হাত দেখা যাচ্ছে, হাতটা গেছে। এইমাত্র পুলিশ মানে ফায়ার ব্রিগেড নিয়ে গেছে বাড়ি। কতজন ছিল তিনটে গাড়িতে? তিনটে গাড়িতে তিনজনই ছিল। একজন করে? হ্যাঁ, একজন এদিকে আসছে আর একজন এদিকে আসছে। একজন মেরেছে, পাশে প্রথম মেরেছে, মারার পর স্ট্যান্ডার্ডটাকে দিয়েছে, দেওয়ার পরে ছিটকে গেছে। ওদের দুজনকে তোলা হয়েছে, ওদের কিছু হয়নি অতটা, মানে কিছু চোটফোট লেগেছে। আর এই যে ছেলেটা অ্যাক্সিডেন্ট বেশি করেছে, তার পুরো একবার হাত পা সব একবারে ভেঙে গেছে। হাড়ে পুরো দেখা যাচ্ছে হাড়। কি নাম দাদা আপনার? সেই অ্যাক্সিডেন্ট পালসার ছিল, স্প্লেন্ডার ছিল, আর আরমান 5 ছিল। কে এসে মেরেছে? আরমান 5টা এসে মেরেছে। প্রথম পালসারকে দিয়েছে, পালসারের পর দিয়ে এরা কি পাশাপাশি যাচ্ছিল? যে দুটো বাইক যাচ্ছিল, আর একটা বাইক আসছিল ফুল পিকআপে, এসে দিয়েছে। প্রথম দিয়েছে, দেওয়ার পরে পালসারকে দিয়ে মারলো, পালসারের পুরো একবার হেডলাইট উঠে চলে আসলো। আমরা যেটা জানতে পারলাম যে হচ্ছে দুটো মোটর সাইকেলে কলিশন হয়েছে। ঠিক আছে, কলিশন হয়ে আমরা স্পটে দেখলাম যে ব্যাডলি ইনজিওর্ড অবস্থাতে পড়ে আছে। আমরা ব্রিগেড রেস্কিউ করে হসপিটালে নিয়ে গেলাম। কি নাম জানা গেছে? নাম হচ্ছে শেখ আসলাম, বাড়ি অর্জুনপাড়া, ওয়ার্ড নাম্বার 8। বয়স আনুমানিক কত হবে? 25। স্যার, কজনকে মোট এনেছেন? একজনই এসছে। বাইকগুলো ওখানেই পড়ে আছে। বাইক কিন্তু আমরা দেখতে পাইনি। ঠিক আছে, আমরা খুব তাড়াহুড়োর মাথায় একদম ইনস্ট্যান্টলি আমরা ওখান থেকে রেস্কিউ করে আমাদের ব্রিগেড ভেহিকেলে আমরা এসে এখানে অ্যাডমিট করি। স্যার, আপনার পরিচয়? স্যার, এটা হয়েছে আপনার লেফট লেগে হয়েছে, লেফট লেগ। ঘটনাটা যেই জায়গায় ঘটেছে স্যার, সেই জায়গাটার নামটা কিছু জানা গেছে? না, সেটা এই মুহূর্তে আমরা জায়গাটার নামটা ঠিক এক্স্যাক্টলি আমি করতে পারছি না। আমার আরেকজন যিনি আছেন, তিনি স্থানের নামটা বলতে পারবেন। স্যার, আপনার পরিচয়? আমি সাব অফিসার কমলেশ অধিকারী, আরামবাগ ফায়ার স্টেশন। কমলেশ অধিকারী? হ্যাঁ।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।